লাল শাক। এই যে লাল শাক, আপনার কি জানেন এই লাল শাকের মধ্যে কত কি গুণাবলী রয়েছে? লাল শাক খাওয়াটা স্বাস্থ্যের জন্য কত উপকারী? হ্যাঁ ফ্রেন্ডস, লাল শাক খাওয়ার জন্য স্বাস্থ্যের মধ্যে খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর সি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের লাল শাক সম্বন্ধে কিছু টিপস বলবো, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার জন্য এখানে আমি লাল শাক নিয়েছি। লাল শাকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমরা প্রচুর পরিমাণে এই শাকটার মধ্যে ফাইবার পাবো। অনেক সময় কি হয়, খালি লাল শাক বলে নয়, প্রত্যেকটা শাকের মধ্যেই প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। এটা প্রচুর পরিমাণে খাবারের হজম করে। তারপর আবার কি হয় জানেন, যাদের কোষ্ঠকাঠিন্য আছে না, এই শাক, লাল শাক বলে নয়, যে কোনো প্রজাতির শাক খেলেই সেই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। আর একটা লাল শাকের আর একটা সবথেকে বড় গুণ হচ্ছে, এটা দেহের মধ্যে না রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে আর কিডনিও খুব সুস্থ রাখে। তো তার জন্য এখানে আমি শাকগুলোকে খুব ভালোভাবে কেটে নেব। দেখুন, খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পর না খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ লাল শাক কী হয়, প্রচণ্ড পরিমাণে বালু থাকে, তো অনেকবার ধুয়ে নিতে হয়। তো দেখুন, এখানে আমি লাল শাকগুলো খুব সুন্দরভাবে একটা একটা করে বেছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে এটাকে কাটার পালা। আপনারা এটা ধুয়েও কাটতে পারেন বা আগেও কাটতে পারেন। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে লাল শাক বলে নয়, প্রত্যেকটা শাকই একটু বড় বড় করে কাটবেন, ছোট ছোট করে কাটবেন না, কারণ শাকের নিয়ম হচ্ছে একটু বড় বড় করে কাটা। এতে আপনার পুষ্টিগত গুণ যেগুলো থাকবে না, শাকের মধ্যেই থেকে যাবে, ধোয়ার সময় বেরিয়ে যাবে না। তো তার জন্য দেখুন, আমি শাকগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো আমরা চাইবো যে প্রত্যেকটা শাকই খাবারের তালিকায় রাখার চেষ্টা করব এভরিডে। তো ফাইনালি আমার পুরো শাক কাটা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে 2-4 বার ক্লিন করে নেব। তো দেখুন, এখানে ক্লিন করা হয়ে গেছে। আর আমি এখানে কিছু ফোড়নের জন্য রসুন নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। রসুন খাওয়া তো আমাদের শরীরের পক্ষে এমনিতেই ভালো। আর নিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা বীজ। এই বীজগুলো কাশ্মীরি লঙ্কার বীজ নিয়েছি। তো চলুন এবার আমি একটা কড়াই বসিয়ে নিই, তারপর স্টার্ট করি। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি রসুন কুচি আর লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করে ফোড়নটা দিলে কি হয়, এর যে একটা স্মেল দারুণ লাগে, দারুণ। তো দেখুন কতটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আপনাদেরকে বলি যে লাল শাকের উপকারিতা। লাল শাকের মধ্যে কী কী আছে? প্রথমত হচ্ছে এটা হজম শক্তিতে বৃদ্ধি করে, আর এর মধ্যে না ভিটামিন, খনিজ উপাদান প্রচুর পরিমাণে আছে। তারপর আপনার ওই যে বললাম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিডনির কার্যকারিতা বাড়ায়, ক্যান্সারের প্রতিরোধ সহায়তারও দৃষ্টি করে। মানে লাল শাকের মধ্যে এত গুণ, রক্ত স্বল্পতা দূর করে। তারপর আপনার আর একটা মেন যেটা হচ্ছে, শরীরকে টক্সিন মুক্ত রাখে। লাল শাকের মধ্যে এত কিছু আছে। তো বুঝতে পেরেছেন আমরা খাদ্যের তালিকায় লাল শাকটা কেন রাখবো? এবার দেখুন, আমি এটা ভেজে নেব। দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু এটা কুক করার পর না একদমই সীমিত, অল্প হয়ে যায়। তো ঠিক এইভাবে নেড়ে 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 আমি শাকটাকে কুক করে নেব। এখানে পরিমাণ মতো লবণ দেবো। লবণ দেওয়ার পর খুব খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর একটা কথা বলি, শাক কখনো ঢেকে আপনারা রান্না করবেন না, কারণ শাক যদি ঢেকে রান্না করা হয় তো শাকের কালার চেঞ্জ হয়ে যায়।
তো সবসময় চাইবেন যে শাকটা এভাবেই রান্না করা। আমি যেভাবে করছি এভাবে যদি আপনারা লাল শাকটা করেন তো এখানে কালারটা একদম চেঞ্জ হবে না। লাল শাকের যে লাল কালারটা একদম পুরোটাই থেকে যাবে। দেখেছেন এখানে কালারটা চেঞ্জ হয়নি, একদম লাল কালারই আছে। অনেক সময় কি হয় শাকের কালার চেঞ্জ হয়ে যায়, গ্রিন হয়ে যায়, কিন্তু এইটা হবে না, গ্রিন হবে না। তো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে না আমার শাক ভাজা হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ফাইনালি লাল শাক ভাজা হয়ে গেছে, দেখুন একদম দুর্দান্ত কালারটা চেঞ্জ হয়নি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একদম কতটাই কালারটাই আমি দেখুন, কালার দেখেই লোভ লাগছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।